জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা সবাই দেখেছো কালকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য 2025 সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের 9, 10 এবং 11, 12-এ প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে। আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের এবং গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ 9, 10 এবং 11, 12 লেভেলে যে ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা, সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য। জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন জারি করেছে নতুন শিক্ষক শিক্ষিকাকে রিক্রুটমেন্ট করার জন্য। এখনো সিলেবাস তারা তাদের ওয়েবসাইটে দেয়নি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই খবর পেয়ে গেছো তোমাদের রিটেন পরীক্ষা হবে 60 মার্কসের। সেই 60 মার্কসের রিটেন পরীক্ষা 9, 10 যারা পরীক্ষা দেবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং বিএড করেছো, যাদের 50% মার্কস আছে, তারা 9, 10-এ বসতে পারবে ভূগোল বিষয়ে। অন্যান্য সাবজেক্টগুলোও প্রায় একই। সেই ভূগোল বিষয়ে 60 মার্কস যে পরীক্ষা তোমরা দেবে, ঠিক আছে, সেই 60 মার্কসের যে পরীক্ষা দেবে সেই 60 মার্কসের সিলেবাস পর্ষদ এখনো দেয়নি। ঠিক আছে, পর্ষদ বলতে এখানে বলতে চাইছি যে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু আগের একটা সিলেবাস আছে, সেই সিলেবাস আশা করি একই থাকবে। অর্থাৎ এই সিলেবাস ধরে তোমরা যদি পড়াশোনা করো তাহলে মোটামুটি প্রস্তুতি চালিয়ে যেতে পারবে। তোমাদের একটা নির্দেশিকা দিয়ে রেখেছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। তাই প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে জিওগ্রাফি যারা 9, 10-এ পরীক্ষায় বসবে তাদের সিলেবাস কি কি থাকবে এবং সেই সিলেবাসে প্রত্যেকটা টপিকের বই, অর্থাৎ সেপারেটলি যে বই, সেটা কোথা থেকে পড়লে তোমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে সিলেবাস আছে যে 9, 10-এ যারা বসবে, জিওগ্রাফি গ্র্যাজুয়েট ক্লাস 9, 10, এই যে সিলেবাস, এই সিলেবাসে প্রথমে আছে জিওটেকটনিক্স। জিওটেকটনিক্স এর কথার অর্থ কি, যে জিওটেকটনিক্স কথার অর্থ কি, ভূগাঠনিক। এই ভূগাঠনিক থেকে আমাদের প্রথমে পড়তে হবে আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর যে ভূত্বক তার কম্পোজিশন কি কি আছে এবং লেয়ারিং কি কি আছে। তোমরা শুধু আর্থ ক্রাস্ট তো পড়বে না, এর ভেতরে তোমাদের পড়ে নিতে হবে যে তোমাদের এর মধ্যে পড়ে নিতে হবে, শুনে নাও আর্থ ক্রাস্ট এই যে প্রথম টপিকটা থেকে কি কি পড়ে নিতে হবে। প্রথমে তোমাদের পড়তে হবে ভূ অভ্যন্তরের গঠন, অর্থাৎ আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবী কতগুলি স্তর নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এই স্তর কতগুলো নিয়ে তৈরি হয়েছে। তারপরে এই স্তরগুলো বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এই যে আর্থ ক্রাস্ট যে টপিকটা আছে, খুব সহজভাবে যদি বুঝতে চাও তোমরা, তবে তোমরা 8 ক্লাসের যে বই আছে সেই বইটা ফলো করতে পারো। 8 ক্লাসের প্রথম চ্যাপ্টারেই, জিওগ্রাফি প্রথম চ্যাপ্টারেই এই আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং সম্পর্কে আলোচনা করা আছে। অর্থাৎ এইটা তোমরা কোথায় পাবে, 8 ক্লাস। আমি তোমাদের সামনে এই যে প্রত্যেকটা টপিক, ঠিক আছে, সিলেবাসের এই প্রত্যেকটা টপিক আলোচনা করব ধরে ধরে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আলোচনা করব ধরে ধরে। নিচু ক্লাসের যে বইগুলো আছে, একবারে 6 ক্লাস থেকে একবারে 12 ক্লাস পর্যন্ত যে বইগুলো হয় বাংলা মিডিয়ামে ভূগোল বিষয়ে, ঠিক আছে, পুরনো এবং নতুন বই থেকে এই টপিক ওয়াইজ আমি তোমাদের সামনে প্রথমে থিওরিটিক্যালি বোঝাবো, প্লাস সেই থিওরিটিক্যালি বোঝানোর পরে কি কি প্রশ্ন হতে পারে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি পরীক্ষায় আসার মতো অবশ্যই মনে রাখা দরকার, সেগুলো মার্কিং করে দেবো। তাই আমার এই চ্যানেলটা ফলো করতে পারো এই SLST 9, 10 প্রস্তুতি তোমাদের নেয়ার জন্য।
ঠিক আছে, তাহলে এটা কোন ক্লাস থেকে পাবে? এটা পাবে 8 ক্লাস থেকে। ঠিক আছে, বেসিক লেভেল 8 ক্লাস থেকে পাবে। আর কোথায় পাবে? আর পাবে 11 ক্লাস। ঠিক আছে, 11 ক্লাস জিওগ্রাফি বই থেকে এটা টপিকটা পাবে। বেশ, এরপর আছে রক্স। রক্স অর্থাৎ শিলা। শিলা কি করে অরিজিন হয়, উৎপত্তি হয়, শিলার ধরন কি, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য কি কি। এই যে শিলার ধরন বা এই বিষয়টা তোমরা কোন বই থেকে পাবে? এইটা পাবে তোমরা 8 ক্লাস থেকে পাবে। 8 ক্লাসের যে বই আছে সেখান থেকে পাবে। ঠিক আছে, 8 ক্লাসের বইতেই সব থেকে ভালো করে দেয়া আছে। আর 11, 12 বা 10 এ এই রক্স সম্পর্কে নেই। তাই 8 ক্লাসের বইটা ফলো করলে তোমাদের ধারণা খুব সুন্দরভাবে হয়ে যাবে যে কি কি শিলার ধরন, শিলা কি করে উৎপত্তি হয়, তার বৈশিষ্ট্য কি। ঠিক আছে, আমি তোমাদের সামনে বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, ঠিক আছে, এবং ইংলিশ মিডিয়ামের যে এনসিইআরটি বই আছে সেই এনসিইআরটি বই প্লাস বেঙ্গলি মিডিয়ামের যে বইগুলো আছে সেই বই থেকে এই সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। তারপরে আছে টপিকটা হলো ফোল্ডস অ্যান্ড ফল্টস, টাইপস অ্যান্ড ল্যান্ডফর্মস। ফোল্ড অ্যান্ড ফল্টস যে টপিকটা, এটা কোন ক্লাসের বইতে আছে? এটা আছে, তোমরা অবশ্যই মনে রাখবে যে এটা আছে ফোল্ড অ্যান্ড ফলস যে টপিকটা আছে, এটা আছে তোমাদের 11 ক্লাসের বইতে। 11 ক্লাসের বইতে এই টপিকটা আছে। ঠিক আছে, 11 ক্লাসে যে জিওগ্রাফি বই আছে সেই বইটাতে আছে ফোল্ড অ্যান্ড ফলস, যেটা আছে কোথায় বললাম? 11 ক্লাসের বইতে। বেশ, এরপর আছে মাউন্টেন্স বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স। মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স টপিকটা বই কোন বইতে আছে? এটাও আছে, মনে রাখবে 11 ক্লাসের বইতে। 11 ক্লাস জিওগ্রাফি বই। ঠিক আছে, তোমাদের সামনে এই বইগুলো থেকে গুরুত্বপূর্ণ যে টপিক, মানে এই যে বিষয়গুলো দিয়েছে, আমি তোমাদের সামনে 11 ক্লাস বাংলা মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়ামের বই থেকেও আলোচনা করব। ঠিক আছে, তারপরে আছে কি যে আর্থকুয়েকস। এই যে 11 ক্লাস 8 ক্লাস বইগুলো বললাম, এটা বাংলা মিডিয়ামে প্লাস ইংলিশ মিডিয়ামের বইতেও আছে এগুলো। ঠিক আছে, এরপরে আছে আর্থকুয়েকস। কি আছে? আর্থকুয়েকস, কজেস অ্যান্ড এফেক্টস অ্যান্ড ভলক্যানোজ। এই যে টপিকটা আর্থকুয়েকস, কজেস অ্যান্ড এফেক্টস অ্যান্ড ভলক্যানোজ টপিকটা তোমরা পাবে 11 ক্লাসের বইতে। ঠিক আছে, 11 ক্লাসের বইতে এটা পাবে। ঠিক আছে, আর ভলক্যানোসটাও 11 ক্লাসের বইতেই আছে। অর্থাৎ তোমাদের সেপারেটলি বই যদি পড়তে হয় তাহলে এই ক্লাস ওয়াইজ যে বইগুলো আছে সেইগুলো পড়ো, সেইখান থেকেই প্রশ্ন আসবে। বাজার চলতি যে বইগুলো আছে তার থেকে ভালো আমার মনে হয় এই বইগুলো পড়া। ঠিক আছে, তাহলে প্রথম টপিক আমাদের কভার হয়ে গেল। বেশিরভাগ টপিক কোথায় আছে? ক্লাস 11-এ এবং 8 ক্লাসে দুটো টপিক আমরা পেলাম। ঠিক আছে, এরপরের টপিক হলো জিওমরফোলজি। জিওমরফোলজিতে কি কি আছে? জিওমরফোলজিতে আছে, প্রথমে আছে ওয়েদারিং মানে আবহবিকার, মাস ওয়াস্টিং মানে পুঞ্জিত ক্ষয়। এই ওয়েদারিং এবং মাস ওয়াস্টিং তোমরা পাবে, ভালো করে পাবে। ওয়েদারিংটা পাবে তোমরা ভালো করে 9th ক্লাসের বই, বেঙ্গলি মিডিয়াম 9th ক্লাসের যে বই আছে সেখান থেকে পাবে। আর মাস ওয়াস্টিং যে টপিকটা সেটা 11 ক্লাসের বই থেকে পাবে। 11 ক্লাসের বই আছে, নতুন সিলেবাস, অবশ্যই মনে রাখবে মাস ওয়াস্টিংটা নতুন সিলেবাসের যে জিওগ্রাফি বই আছে সেখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে। ঠিক আছে, নতুন সিলেবাসে যদি বই কিনতে চাও 11 ক্লাসে, তোমরা সমরেন্দ্র মোদক বা আরো অনেক লেখকের আছে, রায়মার্টিন, একটা বই জাস্ট কিনতে পারো, যুধিষ্ঠির হাজরা, সেই বইটা পড়লেই তোমাদের এই মাস ওয়াস্টিং এবং টপিকটা কভার হবে। আর ওয়েদারিং যে চ্যাপ্টারটা সেটা আছে 9th ক্লাসের বইতে, বেঙ্গলি মিডিয়াম। ঠিক আছে, এরপরে আমরা যাই, এরপরে আছে ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস। ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস যে টপিকটা কি আছে? ফ্লুভিয়াল মানে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, গ্লেসিয়াল মানে হিমবাহ ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, উইন্ড মানে বাতাস মানে বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, কাস্ট অ্যান্ড ম্যারিন। কাস্ট মানে কি? চুনাপাথর যুক্ত অঞ্চলে যে ভূমিরূপ গুলো তৈরি হয়, আর ম্যারিন বলতে বোঝাচ্ছে এখানে যে সমুদ্রের
সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য। প্রত্যেকটা টপিক আমি বলছি কোথায় আছে। এই যে ফ্লুভিয়াল, গ্ল্যাসিয়াল এবং উইন্ড, এই তিনটে টপিক তোমরা পাবে মাধ্যমিকের বইতে। 10 ক্লাস যে বই আছে সেই বইতে তোমরা এই তিনটে টপিক পাবে। নদী, হিমবাহ এবং বায়ু। বেসিক লেভেল পড়লেই এই সিলেবাসটা কভার হয়ে যাবে, তাই আগে বেসিক লেভেল কভার করবে, তারপরে অ্যাডভান্স লেভেলে যাবে। তাই বেসিক লেভেল কভার করতে গেলে তোমাকে 10th ক্লাসের বই খোঁজ করতে হবে, ঠিক আছে। আর কাস্ট কাস্ট আছে 12 ক্লাসের বইতে, ঠিক আছে, ওল্ড সিলেবাসের বই এবং নিউ সিলেবাসের বইতেও আছে। আর আছে ম্যারিন। ম্যারিন মানে কি? সমুদ্রের ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য। এটাও আছে 12 ক্লাসের বইতে, ঠিক আছে। 12 ক্লাসের বইতে ম্যারিন আছে। এরপর আছে নর্মাল সাইকেল অফ এরোজেন। নর্মাল সাইকেল অফ এরোজেন এটা হলো ডেভিসের ক্ষয়চক্র। মনে রাখবে, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে পর্যায়গুলো আছে সেইগুলো এখানে আলোচনা তোমাদের করতে হবে ডেভিসের, স্পেশালি ডেভিস। নর্মাল সাইকেল অফ এরোজেন স্পেশালি পড়বে কি? ডেভিসের, ঠিক আছে, ডেভিসের পড়বে, বোঝা গেল। এরপর আছে, এটা কোথায় আছে? এটা আছে 12 ক্লাসেই, ভালো করে তোমরা পেয়ে যাবে। 12 ক্লাসে ডেভিসের ক্ষয়চক্র আলোচনা করা আছে। ওল্ড সিলেবাসটাই বেশি করে দেখবে বইটা। অর্থাৎ তোমাদের ফার্স্ট কাজ হলো 11-12 এর যে ওল্ড এর সিলেবাসের বই আছে এবং নিউ সিলেবাসে যে সেমিস্টার সিস্টেম বই আছে সেই বইগুলো জোগাড় করে নেওয়া। যতগুলো বই পাবে জিওগ্রাফি 11 ক্লাসের এবং 12 ক্লাসের ওল্ড সিলেবাসটা যদি জোগাড় করো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বই বেরিয়ে গেছে, এই তিনটে বই তোমরা জোগাড় করে নাও, ঠিক আছে। এরপর আছে কি? রেজুভিনেশন। তাহলে নর্মাল সাইকেল 12 পাবে, 12 ক্লাসে পাবে। আর রেজুভিনেশন মানে কি বোঝায়? নদীর পুনর্জীবন লাভ। এটাও পাবে তোমরা 12 ক্লাসের ওল্ড সিলেবাসে যে বই আছে সেখানে, ঠিক আছে। বেশ। এরপর আছে ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি মানে কি? সমুদ্রবিদ্যা। এই সমুদ্রবিদ্যার প্রথমে আছে তোমাদের কন্টিনেন্টাল শেলফ অ্যান্ড স্লোপ। কন্টিনেন্টাল শেলফ মানে বোঝায় যে মহীসোপান, আর স্লোপ মানে বোঝায় মহীঢাল, ঠিক আছে। এই টপিকটা তোমরা পাবে ওল্ড সিলেবাসের যে 11 ক্লাস আছে, ওল্ড সিলেবাস যে 11 ক্লাসের বই আছে সেখানে তোমরা এটা পাবে, ঠিক আছে। তারপর আছে ওশেন কারেন্টস। ওশেন কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত। সারা পৃথিবীতে কোথায় কোন সমুদ্র স্রোত আছে না না আছে সেটা তোমাদের দেখতে হবে, এবং সমুদ্র স্রোতের প্রভাব কি কি সেটাও দেখতে হবে। সেইটা পাবে তোমরা 11 ক্লাসেই পাবে। এই ওশেন কারেন্টস যে টপিকটা সেটা কোথায় পাবে? 11 ক্লাসের বইতেই পাবে, ঠিক আছে। এরপর আছে টোপোগ্রাফি অফ ওশেন ফ্লোর, অর্থাৎ সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। এটাও পাবে 11 ক্লাসের বইতে, ঠিক আছে। এটাও পাবে কোথায়? 11 ক্লাসের বইতে এটা পেয়ে যাবে, সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে। অর্থাৎ এই যে টপিক টোটালটা আছে, ওশেন ডিপোজিটস, রিসোর্স অফ দ্য ওশেন। ওশেন ডিপোজিট মানে সামুদ্রিক অবক্ষেপ, রিসোর্স অফ দ্য ওশেন মিন্স সমুদ্রে যে সম্পদ পাওয়া যায় সেগুলো, আর স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ ওশেনস, এটা কোথায় আছে? এটাও আছে। অর্থাৎ এই যে টপিকটা টোটাল ওশেনোগ্রাফি টপিকটা তোমরা পড়বে 11 ক্লাসের বই থেকে। টোটাল ওশেনোগ্রাফির যে টপিকটা আছে 11 ক্লাসের বই থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকটা সিলেবাস ধরে প্রত্যেকটা টপিক আলোচনা করব, তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো প্রস্তুতি আরো ভালো করে নেওয়ার জন্য, ঠিক আছে। কোনো রকম টাকা পয়সা লাগবে না, জাস্ট তোমাদের সামনে আমি এই জিনিসগুলো উপস্থাপন করব, ঠিক আছে। ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি মানে বলতে বোঝায় জলবায়ু বিদ্যা। এই জলবায়ু বিদ্যার মধ্যে প্রথমে তোমাদের পড়তে হবে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন, ঠিক আছে। উষ্ণতার ভিত্তিতে গঠন, আর সমমণ্ডল বিষম উষ্ণতার ভিত্তিতে বা উচ্চতার ভিত্তিতে যদি দেখো তাহলে দেখতে পাবে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইগুলো এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার পড়ছে। আর একটা আছে কি? যে রাসায়নিক গঠন অনুসারে, একটা হলো সমমণ্ডল আর বিষমমণ্ডল। এই যে টপিকটা পাবে তোমরা ক্লাস 10 এর যে বই আছে সেখানে তোমাদের এই কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার খুব ভালো করে পেয়ে যাবে, ক্লাস 10 এর যে ভূগোল বই আছে সেখানে, ঠিক আছে। তারপরে দিয়েছে কি? এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, জলবায়ুর যে নিয়ন্ত্রক, ঠিক আছে, এবং জলবায়ুর যে উপাদান সেটা
সেটা তোমাদের পড়তে হবে। এইটা তোমরা পাবে ক্লাস 11-এর নতুন সিলেবাসের সেকেন্ড সেমিস্টার যে বই আছে সেখানে। কি বললাম? ক্লাস 11 সেকেন্ড সেম, ঠিক আছে, যে বই আছে সেখানে তোমরা পাবে। এইটা বোঝা গেল। তারপরে ইনসোলেশন মানে সূর্যরশ্মির তাপীয় ফল, এইটাও তোমরা পাবে কোথায়? এই ইনসোলেশন যে টপিকটা পাবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে বই আছে সেখানে, ঠিক আছে, 11 ক্লাস সেকেন্ড সেমিস্টারের বইতে। এরপর আছে কি হিট বেল্টস। হিট বেল্টস তোমরা 10 ক্লাসের বইতেই পাবে, যেমন পৃথিবীর নিরক্ষীয় উষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, হিমমণ্ডল, এই যে হিট বেল্টস সেটা তোমরা 10 ক্লাসের বইতেই পাবে, ঠিক আছে। প্রেসার বেল্টস, প্রেসার বেল্টস 10 ক্লাসেই পেয়ে যাবে। প্রেসার বেল্টস সারা পৃথিবীতে বায়ুচাপ বলয় কি কি আছে? নিরক্ষীয় নিম্ন 7টা বায়ুচাপ বলয় আছে আমরা জানি। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরী উচ্চচাপ বলয়, সুমেরু কুমেরু নিম্নচাপ বলয় এবং সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়। এই যে বায়ুচাপ বলয়গুলো বৈশিষ্ট্য এবং বায়ুচাপ বলয়গুলো কেন তৈরি হয়েছে, এই বিষয়গুলো তোমরা এই জানতে পারবে প্রেসার বেল্টস পড়লে। আর প্রেসার বেল্ট কোন ক্লাসে আছে? এটা আছে 10 ক্লাসের বইতে আছে, 10 ক্লাস, ঠিক আছে। তারপর আছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম মানে বলতে বোঝাচ্ছে যে নিয়ত বায়ু। নিয়ত বায়ু যে টপিকটা সেটাও 10 ক্লাসের বইতেই পাবে, ঠিক আছে। নিয়ত বায়ু সারা পৃথিবীতে বায়ুচাপ বলয়গুলো অনুসারে প্রবাহিত হয়। সেই নিয়ত বায়ুর বৈশিষ্ট্য এবং নিয়ত বায়ু দ্বারা সারা পৃথিবীতে কি কি জলবায়ু পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন নয়, জলবায়ুর কি কি নিয়ন্ত্রণ হয় সেই বিষয়টা আমাদের ভালো করে দেখতে হবে প্ল্যানেটারি উইন্ড সিস্টেমে, ঠিক আছে। তারপর আছে সাইক্লোনস, ঘূর্ণবাত এবং মনসুন, ঠিক আছে, ভারতের মৌসুমী বায়ু। সাইক্লোন থেকে তোমাদের পড়তে হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং ক্রান্তীয় ঘূর্ণবাত। 10 ক্লাস এবং 12 ক্লাসের বইতে আছে। 10 ক্লাস একদম বেসিক লেভেলে আছে, 12 ক্লাসে অ্যাডভান্স লেভেলে আছে, ঠিক আছে। আর মনসুনে তোমাদের পড়তে হবে ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, এটা আছে 12 ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে। 12 ক্লাসের জিওগ্রাফি যে বই আছে সেখানে পেয়ে যাবে। একাডেমিক লেভেলের বইগুলো পড়ো আগে, তারপর অ্যাডভান্স লেভেলে যাবে, বোঝা গেছে। আর সমস্ত টপিক গুলো আমি কিন্তু আলোচনা করব তোমাদের এই 9-10 এর যে টপিক গুলো আছে সেগুলো, ঠিক আছে। মনসুন বৈশিষ্ট্য পড়তে হবে, মৌসুমী বায়ু উৎপত্তির যে তত্ত্বগুলো আছে সেগুলো পড়তে হবে, যেমন পি কোটেশ্বরমের তত্ত্ব আছে, তাপীয় ইঞ্জিন তত্ত্ব আছে, জেট বায়ুর আধুনিক যে ধারণা, জেট বায়ুর কে নির্ভর করে মৌসুমী বায়ুর উৎপত্তি হয়, এই তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপর আছে বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি যে টপিকটা সেটার প্রথমে আছে যে সয়েল ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অ্যান্ড ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। এই টোটালটা যে আছে তোমরা পেয়ে যাবে 11 ক্লাসের যে ওল্ড সিলেবাসের বই আছে, সরি 11 নয় 12 ক্লাসের যে ওল্ড সিলেবাসের বই আছে সেই সিলেবাসটা খুললেই তোমরা টোটালটা পেয়ে যাবে, আর কোনো বই ফলো করতে হবে না। তোমরা এইটা 12 ক্লাসের যে ওল্ড সিলেবাসের বই আছে জিওগ্রাফি, সেই বইটা পড়লেই তোমরা এই টপিকটা টোটালটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে কি ওয়ার্ল্ড সয়েল গ্রুপস, জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্টারজোনাল। জোনাল মানে আঞ্চলিক, অ্যাজোনাল মানে আন্তঃআঞ্চলিক, ঠিক আছে। জোনাল মানে আঞ্চলিক, অ্যাজোনাল মানে অআঞ্চলিক, আর ইন্ট্রাজোনাল মানে আন্তঃআঞ্চলিক। এই যে সয়েল গ্রুপ এই টোটালটাও তোমরা 12 ক্লাসের বইতেই পাবে, ঠিক আছে। এই 12 ক্লাসের বইতে এই টপিকটা পেয়ে যাবে। সয়েল এরোশনটাও 12 ক্লাসের বইতে পাবে, কনজারভেশনও 12 ক্লাসের বইতেই পাবে। প্ল্যান্টস ফ্যাক্টরস অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ, এইটাও 12 ক্লাসের বইতে আছে। মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট কনজারভেশন, এইখানে মনে রাখতে হবে মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন। মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন তোমাদের যদি পড়তে হয় তাহলে 12 ক্লাসের বইটা ফলো করবে, আর 12 ক্লাসের বইটা ফলো করলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আর 11 ক্লাসের বইটা দেখবে, ঠিক আছে। এই দুটো ক্লাসের বই পড়লেই মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন কভার হয়ে যাবে। ফরেস্ট কনজারভেশনও তোমাদের 11 ক্লাস এবং 10 ক্লাসে কিছুটা পাবে, মানে টোটালটা পড়লেই হবে 11 ক্লাস 10 ক্লাস। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের 12, 11 এবং 10 এর মধ্যেই সব সিলেবাস আছে এই জিনিসগুলো, ঠিক আছে। এরপর আছে কি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে আমাদের কি কি পড়তে হবে? এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে আমাদের পড়তে হবে দিয়েছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি? বাস্তুতন্ত্র, ঠিক আছে। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রর প্রিন্সিপালস অর্থাৎ নীতি,
এবং কম্পোনেন্টস, বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে, এনার্জি ফ্লো, পুষ্টি পুষ্টি বা শক্তি প্রবাহ, ফুড চেন, খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েব বা খাদ্য জাল, এবং বায়োজিওকেমিক্যাল সাইকেলস অর্থাৎ ভূ রাসায়নিক চক্র যেগুলো চলে সেইগুলো তোমাদের পড়তে হবে। এবার এই টপিকটা টোটালটা তোমরা পাবে, মনে রাখো, যে ক্লাস ইলেভেনে তোমরা এই টপিকটা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস ইলেভেনে এই টপিকটা পেয়ে যাবে, বোঝা গেল। তারপর আছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, পরিবেশের অবনমন এবং সংরক্ষণ। ঠিক আছে, এই পরিবেশের অবনমন এবং সংরক্ষণ তোমরা এই 11 ক্লাসে কিছুটা পাবে, 12 ক্লাসে কিছুটা পাবে। মানে এই যে টপিকটা, এটা তোমাদের কোনো বইতে ঠিকঠাক করে দেয়া নেই, তোমাদের এইটা অন্য জায়গা থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে আছে কি মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের অর্থ কি, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এই যে টপিকটা এখানে এই টপিকটা বলতে বোঝায় কি, যে দুর্যোগ এবং প্রকৃতির সঙ্গে মানুষের কি কি সম্পর্ক এবং দুর্যোগ বিপর্যয়ের অধ্যায় তোমরা দেখবে যে ক্লাস 12-এ আছে, সেইটা হলো ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। ঠিক আছে, এইটা টপিকটা কোথায় পাবে, ক্লাস 12-এর বইতে পেয়ে যাবে, 12 ক্লাস বইতে পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে কি ন্যাচারাল রিজেন্স, প্রাকৃতিক অঞ্চল, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি অ্যান্ড সোসাইটি। অর্থাৎ এই যে টপিকটা, এই টপিকটা কোনো বইতে সঠিকভাবে দেয়া নেই, তোমাদের এটা নিজে থেকে বুঝে পড়তে হবে যে ন্যাচারাল রিজেন্স, প্রাকৃতিক অঞ্চল কি কি আছে, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি অ্যান্ড সোসাইটি, মানুষ কি করে কোন একটা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে, তাদের অর্থনীতি কেমন, তাদের সোসাইটি কেমন, এইটা তেমন কোনো বইতে নেই। তোমাদের আমি যখন ক্লাস নেব টোটালটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, বেশ। এরপর আছে কি ইকোনমিক রিসোর্সেস, ইকোনমিক রিসোর্সেস মানে অর্থনৈতিক সম্পদ। এর মধ্যে কি কি আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ সম্পদের শ্রেণীবিভাগ এবং সম্পদের গুরুত্ব। ঠিক আছে, রিসোর্সের শ্রেণীবিভাগ এবং গুরুত্ব, অ্যাক্টিভিটি অফ কম্পোনেন্টস অফ রিসোর্স ইউটিলাইজেশন, লাম্বারিং, ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই যে ইকোনমিক রিসোর্স, এই টপিকটা কোথায় পাবে, এই যে টপিকটা তোমরা পাবে ক্লাস 11-এর বইতে পাবে। ঠিক আছে, ক্লাস 11-এর বইতেই সব থেকে বেশি করে আছে, লাম্বারিং আছে, ডেয়ারি আছে, ফিশিং আছে, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। 11 ক্লাসের বই যে ওল্ড এবং নিউ সিলেবাসের যে বই পাবলিশ হয়েছে বাজারে, সেই বইগুলো থেকেই পাবে। ঠিক আছে, এবার তোমরা যদি বাজার চলতি কোনো একটা বইতে টোটাল এই টপিকটা কভার আছে সেই রকম বইও কিনে রাখতে পারো একটা, আমি ভিডিও শেষে তোমাদের বলছি কোন বইটা কিনবে। ঠিক আছে, মোটামুটি কোন বইটা কিনতে পারো আমি বলে দিচ্ছি, সেখানে সব একবারে কভার করা থাকবে মোটামুটি করে, কিন্তু সেই বইটা পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, আমি ভিডিও শেষে ছবিটা দিয়ে দেবো। এরপর আছে কি হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্সের মধ্যে আছে কি পপুলেশন, জনসংখ্যা, হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ, পপুলেশনের গ্রোথ, বৃদ্ধি, বন্টন, ডিস্ট্রিবিউশন মানে বন্টন, এজ, সেক্স কম্পোজিশন, লিঙ্গ অনুপাত। ঠিক আছে, মাইগ্রেশন, মানুষের পরিব্রাজন, অকুপেশনাল কম্পোজিশন, কার্যাবলীর বিভিন্ন যে কম্পোজিশন আছে, কম্পারিজন বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং নেশনস। এবার ভারতের মতো একটা অনুন্নত উন্নয়নশীল দেশের সঙ্গে উন্নত দেশের জনসংখ্যার যে এসেক্স পিরামিড আছে সেইটা তোমাদের কম্পারিজন করতে হবে, সেইটাই বলতে চেয়েছে। অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা কেন বৃদ্ধি হচ্ছে, অন্যান্য দেশে কেন জনসংখ্যা ধীরে ধীরে কমে গেছে উন্নত দেশে, আমাদের মতো উন্নয়নশীল দেশে কেন জনসংখ্যা বাড়ছে। ঠিক আছে, আর উন্নত দেশে জনসংখ্যা কেন নেগেটিভে যাচ্ছে গ্রোথ রেট, সেটা আমরা এই হিউম্যান রিসোর্স যে টপিকটা আছে সেখান থেকে পড়বো। ঠিক আছে, আর এই টপিকটা টোটালটা তোমরা পাবে 12 ক্লাসের যে ওল্ড নিউ বই আছে সেখান থেকে, ওল্ড এরটাই ভালো করে দেওয়া আছে, ওল্ড এরটা খুলে নেবে, দেখবি 12 ক্লাসের ওল্ড সিলেবাসের বইতে সব আছে। বেশ, এরপরে আছে কি রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। ভারতের ভূগোলের মধ্যে তোমাদের পড়তে হবে রিলিফ মানে ভূপ্রকৃতি, ড্রেনেজ মানে ভারতের নদ নদী, ক্লাইমেট জলবায়ু, সয়েল মাটি, ফরেস্ট রিসোর্স অর্থাৎ অরণ্য সম্পদ, পাওয়ার রিসোর্সেস শক্তি সম্পদ, মিনারেল রিসোর্সেস খনিজ সম্পদ, ইরিগেশন ভারতের সারা ভারতের সেচ ব্যবস্থা, এগ্রিকালচার কৃষি,
ইন্ডাস্ট্রি, শিল্প, ভারতের জনসংখ্যা, পপুলেশন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, বাণিজ্য এবং পরিবহন, বেসিক রিজনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ভারতের যে আঞ্চলিক বিভাজন আছে, প্রাকৃতিক মানে ফিজিক্যাল, ইকোনমিক মানে অর্থনৈতিক, সেটা তোমাদের পড়তে হবে। এই যে টপিকটা টোটালটা তোমরা বেসিক ভাবে যদি পড়তে চাও, তোমরা 10 ক্লাসের বই আছে সেখান থেকে পাবে, 11 ক্লাসের বই আছে সেখানে পাবে। 11 ক্লাস মনে রাখবে নিউ সেমিস্টার, অর্থাৎ যে নতুন যে সিলেবাস আছে সেখানে, নিউ সিলেবাসে, ঠিক আছে, নিউ সিলেবাসে তোমরা পাবে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের বই আছে বাজারে ক্লাসে, অর্থাৎ ক্লাস 11-এ, সেই বইটা কিনে নাও। এই টপিকটা অনেকটা পড়বে এখানে। ক্লাস 10, 11 এর নিউ সিলেবাস, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সেমিস্টারের যে বই আছে সেটা কিনে নাও, দেখবে এখান থেকে অনেক কটা কভার হয়ে যাবে। আর লাস্ট কি আছে, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স, রাশিবিজ্ঞান এবং মানচিত্র বিজ্ঞান। সেখানে কি পড়তে হবে, তোমাদের স্কেল পড়তে হবে। সেই স্কেলের মধ্যে তোমাদের পড়তে হবে রিক্টার, কি বলে, এখানে পড়তে হবে তোমাদের রৈখিক স্কেল, ঠিক আছে, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, বোঝা গেছে। তারপরে পড়তে হবে কার্টোগ্রাফিক টেকনিক্স এর অ্যান্ড রিপ্রেজেন্টেশনের মধ্যে পড়তে হবে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ পড়তে হবে, ম্যাপ প্রজেকশন পড়তে হবে, মানচিত্র অভিক্ষেপ এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স এর মধ্যে তোমরা পড়বে আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে, তারপরে ওজাইভ, তারপরে আছে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সব পড়বে এখানে। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স এর মধ্যে সব পড়বে, স্কিউনেস আছে, ঠিক আছে। তারপরে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমাদের কি করে ব্যাখ্যা করতে হয়, ইন্টারপ্রিটেশন করতে হয় সেটা পড়তে হবে। টেকনিক্স অফ রিপ্রেজেন্টেশন, এই যে কার্টোগ্রাফিক টেকনিক, সেখানে বার ডায়াগ্রাম, স্পিয়ার ডায়াগ্রাম, সার্কেল ডায়াগ্রাম, স্কয়ার ডায়াগ্রাম সব পড়বে এখানে, ঠিক আছে। তাই এইটা জিওগ্রাফি প্র্যাকটিক্যালের আন্ডারে পড়ছে। এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স, তোমরা ছায়া প্রকাশনের একটা বই পাবে বাংলা মিডিয়ামের, বাংলা মানে বাংলা ভাষায় ছায়া প্রকাশনী, যুধিষ্ঠির হাজরা, সেই বইটা কিনে নিতে পারো, ঠিক আছে। ছায়া প্রকাশনীর প্র্যাকটিক্যাল, সেটা কিনে নিতে পারো। এই টপিকটা টোটাল প্র্যাকটিক্যালটা কভার হয়ে যাবে। তবে তোমরা দেখতে পেলে যে এই যে টোটালটা আমরা যে আলোচনা করলাম, এটা তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ আলোচনা তোমাদের সঙ্গে করব। তোমরা একটা নিজস্ব পার্সোনাল বই রাখবে এবং কোনো কনসেপ্ট যদি বুঝতে সমস্যা হয়, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তাই চ্যানেলটা অবশ্যই ফলো করো। এই যে তোমাদের স্কুল সার্ভিসের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রস্তুতি ভালো করে আরো নেওয়ার জন্য প্রত্যেকটা টপিক আমি করানোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি কি করব, কোশ্চেনও প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বললাম যে এই যে টোটাল টপিকটা কোন বইতে পাবে, টোটাল টপিকটা কোন বইতে পাবে সেই বইটার ছবি আমি দেখো দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিচ্ছি ভিডিওতে, দেখে নাও, ঠিক আছে। তবে তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো। এসএসসি যে এসএলএসটি এক্সাম হবে, সেকেন্ড এসএলএসটি এক্সাম, প্রায় 10 বছর পরে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য, ঠিক আছে। যে কটা বই বললাম সেই কটা বই অবশ্যই দ্রুততার সঙ্গে জোগাড় করো। তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই বইগুলো যদি না পড়ো কভার হবে না, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।